হ্যালো গাইস, এবিসি প্রেজেন্টস বাংলা প্রত্যন্ত গ্রাম। আজকের ঘটনাটি একটি প্রত্যন্ত ঘর থেকে শুরু হয়। শোনা যায় সেই গ্রামে নাকি একটি কুটির ঘর ছিল, যেখানে একজন বৃদ্ধ লোক থাকতো এবং সে পুতুল দিয়ে মানুষকে কালো জাদু করত। সেই লোকটি দিনের প্রায় সময় ঘরের বাইরে থাকতো, কোথায় থাকতো কেউ বলতে পারতো না, তবে রাতের বেলা তার ঘরটা একটি কলঙ্কের ছায়াপথ হয়ে থাকতো। একদিন একটি যুবক ছেলে, বয়স তার 17, নাম তার রফিক। সে বড়ই সাহস করে এবং ভাবে যে সে ঘরটার মধ্যে ঢুকবে। এবং যখন সে ঘরের মধ্যে ঢুকে, সে দেখতে পায় বিভিন্ন কালো জাদুর তৈরি পুতুল, সুই, বড়শি এবং বিভিন্ন সবজি বা গাছের কাঁটা। সেগুলো দেখে রীতিমতো প্রচণ্ড ভয় পায়। সেখানে সে একটি পুতুল দেখতে পায়, যার গালের এখানে, ঠিক এখানে একটি কাঠ ছিল। রফিকের নিজেরও এরকম একটি কাঠ ছিল। সে এটা দেখে এবং বুঝতে পারে যে এটা তার পুতুলও হতে পারে, তাই সে ভয় পায় এবং পুতুলটা ছুঁড়ে ফেলে বাড়িতে চলে আসে। তখনকার সময় স্মার্টফোন ছিল, কম ছিল তবে ছিল, এবং রফিক ঢাকা শহরে থাকা ছেলে বিধায় তার কাছে একটি স্মার্টফোন ছিল। সে দেখতে পেল তার স্মার্টফোনে একটি ছবি বা একটি ইমেল ফরওয়ার্ড হয়েছে, এবং সেটি খোলার পর সে সেই রুমের একটি ছবি পায়। এবং তার পরের দিন থেকে রফিককে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। গ্রামের মানুষ এখনো মনে করে যে হয়তো রফিক সেই মুরব্বীর ঘরে ঢুকেছিল এবং দেখেছিল বোধহয় রফিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনার কি মত, আমাকে বলুন।